হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। আজকে আমার রেসিপি আরিশা পিঠা। পিঠা তো অনেক ধরনের বানিয়েছেন, এভাবে একবার বানিয়ে দেখুন, মুখে লেগে থাকার মতো একটা পিঠা। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। আমি এখানে নিয়েছি ভেজা আতপ চালের গুঁড়া। এখানে তার পরিবর্তে আপনারা ভেজা সিদ্ধ চালের গুঁড়াটাও নিতে পারেন, তবে বাজারে কেনা শুকনো চালের গুঁড়া বাদ দিয়ে ভেজা চালের গুঁড়াটা নেওয়াই ভালো। চালের গুঁড়া পরিমাণটা আপনারা যদি বেশি করে বানাতে চান সেক্ষেত্রে বেশি করে নিয়ে নেবেন। আমি এখানে চালের গুঁড়া নিয়েছি 2 কাপ। চালের গুঁড়া নেওয়ার পর এরপর একটি প্যানে আমি নিয়ে নিব চিনি 1 কাপ, চিনি নেওয়ার পর এরপরে এর মধ্যে আমি নিয়ে নিব পানি 1 কাপ। অর্থাৎ এখানে পানি এবং চিনির পরিমাণটা কিন্তু সমান হবে। এটা এখন ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না চিনি গলে না যায়। এখানে এক তারের একটা শিরা হবে। এরপর চিনিটা গলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এরপর শিরার মধ্যে আমি অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে দিব। এখানে কিন্তু আমার পুরো 2 কাপ চালের গুঁড়া লেগেছে। এখানে আস্তে আস্তে চালের গুঁড়া দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা লোতে থাকবে। চালের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পিঠা তো অনেক রকমই বানিয়ে দেখেছেন, তবে এভাবে করে পিঠাটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই পিঠা। এভাবে আস্তে আস্তে করে আমি অল্প অল্প করে চালের গুঁড়াটা মিক্সড করে নিব, যাতে ভালো একটা চালের গুঁড়ার মিক্সচার হয়। মিক্সচারটা ভালো করে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব নারকেল কোড়া 1 কাপ। নারকেল দিয়ে এটা আবারও নারকেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর এই পর্যায়ে আমি দিয়ে দিব এর মধ্যে মৌরি 1 চা চামচের মতো। মৌরি দেওয়ার পর এটা ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর অন্য একটা প্যানে দিয়ে দিব তেল। এ পর্যায়ে চালের পাকটা চেক করে নিতে হবে। বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট পর ঠান্ডা হয়ে যাবে। তবে বেশি ঠান্ডা যেন না হয়, সেক্ষেত্রে চালের পাকটি জমে যাবে। এখন আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে এভাবে বানিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে নিতে পারেন। এখানে আমি সবগুলো বানিয়ে নিব। এরপর প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে এলে এর মধ্যে এক এক করে পিঠাগুলো দিয়ে দিতে হবে। এ পর্যায়ে পিঠাগুলো এপিট ওপিট করে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিব। ঘরে থাকা 2-1টি উপকরণ দিয়ে এই পিঠা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। পিঠাগুলোর কালারগুলো যখন হালকা লালচে কালার হয়ে আসবে তখন আমি পিঠাগুলো উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু দেখতে দারুণ হয়েছে। এভাবে করে আমি সবগুলো পিঠা এপিট ওপিট করে হালকা লালচে করে ভেজে নিব। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূরে পৌঁছে দিতে পারে। তাই আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার
আমাকে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম রেডি। পিঠাটা কিন্তু উপর থেকে ক্রিস্পি হয় এবং ভেতর থেকে একদম সফট হয়, আর খেতে কিন্তু দারুণ, না খেলে একদমই বুঝতে পারবেন না। আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।